সারা রাত ধরেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সকাল হয়ে গেছে, এখনো সে বৃষ্টি থামেনি। বর্ষাকাল, এগুলোতে একটু সহ্য করতেই হবে, কিন্তু আমাকে তো বেরোতেই হবে, তাই পড়াতে বেরিয়ে পড়লাম। বেশ খানিকটা এগিয়ে যেতেই দেখি রাস্তার উপর শিউলি ফুল ঝরে আছে। শিউলি ফুল দেখলেই মনে হয় যেন পুজো কাছে চলে এসেছে, আর পুজো কাছে চলে এসেছে এটা ভাবলেই মনটা ভালো লাগাই ভরে ওঠে। এমনিতেই সকাল, তার উপর সারা রাত টিপটিপ করে বৃষ্টি পড়েছে। সে বৃষ্টি এখনো থামেনি, তাই দোকানগুলো এখনো বন্ধ রয়েছে। আর একটু বেলা বাড়লেই দোকানগুলো খুলে যাবে। আচ্ছা, আজ একটা জিনিস দেখাই আপনাদেরকে। একটা সময় এটা সিনেমা হল ছিল, এখন পড়েই আছে। এত জোর বৃষ্টি এসছে রাস্তার মাঝখানে যে বাধ্য হয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম, না হলে একেবারে ভিজে যাব আর পড়াতে যাওয়াই হবে না, বা গেলেও সেখান থেকে ফিরে আসতে হবে, কারণ তারা তো ভিজে গেলে আমাকে পড়াতে দেবেন না। যাই হোক, এদিকে বৃষ্টির হাত থেকে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে পৌঁছে গেলাম টিউশন পড়াতে। এমন সুন্দর ওয়েদারে কারই বা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে। এদিকে আমার স্টুডেন্ট ঘুম ঘুম চোখে এসে বসলো। শুরু হলো পড়াশোনার পর্ব। তারই মাঝে হঠাৎ চোখ পড়লো দুটো মার্কারের দিকে। কি সুন্দর, তাই না? এত ভালো লাগলো যে একটু ভিডিও করে নিলাম। রোজকার মতো আজও পড়ানো শেষ হতেই চলে এলো টিফিন। সেটা খেয়ে নিয়ে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। আমি যেদিকটা দিয়ে হাঁটছি সেদিক থেকে কাশীনগর বাজারে যাওয়ার মাঝখানে একটা ছোট্ট খাল পড়ে। যদিও সেই খালটা পেরোতে একটা শর্টকাট রাস্তা আছে, সেটা হচ্ছে নৌকা। এর আগেও আমি দেখিয়েছি, 2 টাকা দিলেই ওই নৌকা পথেই পেরিয়ে যেতে পারি আমরা। এবার আসলে আমি যাচ্ছি, পড়ানো কমপ্লিট তো হয়ে গেছে। এবারে আমার 2জন স্টুডেন্ট, অনিকেত আর ব্রত, ওদের ঠাকুমা মারা গেছেন, তো তার পারলৌকিক ক্রিয়াতে যেতে হবে। তারপর বকবক করতে করতে পৌঁছে গেলাম নৌকার কাছে। তারপর টাকাটা দিয়েই চড়ে পড়লাম এই যে নৌকায়। নৌকাটা পেরিয়ে গেলেই ওদিকে কাশীনগর বাজার। তো আমি অনেকটা রাস্তা ঘুরে না গিয়ে 2 টাকা দিয়েই এই নৌকাতে করে চলে যাব, যাতে করে বেশ খানিকটা সময় বেঁচে যায়। কিন্তু মুশকিল হচ্ছে, ছেলেদের জিনিস কোথায় ভালো পাওয়া যায় আমি ঠিক জানি না। এবার মোটামুটি যে কোনো একটা দোকান থেকে কিছু একটা নেব, জানি না কতটা কি হবে, মোটামুটি চেষ্টা করব দেখে টেকে কিছু নেওয়ার মতো। আপাতত যাওয়া যাক। হাজার কথার মাঝে কখন যে দোকানে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। গিয়েই দেখছি আমার এক সহপাঠী এখানে থাকে। তাকে বললাম বেশ কিছু সুন্দর সুন্দর জামা বের করে দেখাতে। ছেলেদের জন্য খুব একটা তেমন কিছু কখনো কেনা হয়নি, ফলে অভিজ্ঞতা নেই। তাই যেমন যা চোখে ভালো লেগেছে সেটাই নিয়ে নিলাম। তারপর ভাবলাম একটু মাছ বাজারের দিকে যাই, যদি কিছু নেওয়া যায়। চারিদিকে থরে থরে সাজানো আছে সামুদ্রিক মাছ, কোথাও বা কাঁকড়া, কোথাও বা ভোলা, আবার কোথাও বা নিহেরে মাছ। এরই মধ্যে বাড়িতে ফোন করে জানতে পারলাম যে আজ বৃহস্পতিবার, তাই নিরামিষ, ফলে মাছ লাগবে না। তারপর পথে যেতে যেতে দেখি এক কাকু আচার বিক্রি করছেন। আমার তো ভীষণ ভালো লাগে আচার খেতে। আর আপনাদের? যাই হোক, বাড়িতে ফিরলাম। তারপর বিকেলবেলা গেলাম এক কাকিমার বাড়িতে, দেখি তাল ছানা হচ্ছে। এই তাল পাকে মোটামুটি ওই আষাঢ় মাসে, তো আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3টে মাস নিয়েই মানুষ তালের বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খায়। তবে তালের থেকে নোদটা বের করা বেশ কষ্টসাধ্য, সেটা কিন্তু বিভিন্ন ভাবেই বের করা যায়। এই যে তার মধ্যে একটা প্রসেস হচ্ছে এটাতে এইভাবে ঘষলে তালের যা নোদ আছে সেগুলো সব বেরিয়ে পড়ে, আর সেটা দিয়েই বিভিন্ন রকম রেসিপি, যেমন তালের বড়া, তালের পিঠে, তালের নারকেল পিঠে, তালের লুচি, তালের পায়েস, এমনকি তালের মালপোয়া পর্যন্ত তৈরি করা যায়, এবং সেগুলো খেতে খুবই খুবই টেস্টি হয়। এখনো পর্যন্ত এতগুলো তাল ছানা হয়েছে। কাকিমার এক নাতনি আছে, নাম তুলি। গেলাম তার কাছে গল্প করতে। বাবা, সে কি অভিযোগ! তোর কয়েকজন বন্ধুর নাম বলতো। আমার টিফিন খেয়ে নেয় বন্ধু। তোর টিফিন খেয়ে নেয়? হ্যাঁ। এ বাবা, কেন? সে টিফিন নিয়ে আসে না? নিয়ে আসে। তাহলে ওই তো আমি বলবে তোর ইচ্ছা। বাচ্চাদের ব্যাপার তো, কি বলবি বলতো। শোন, ওই তো বলবে আমি তোর কিছু কালকে মাইনে আনবো, কিন্তু আনে না। তাই বলবে ফলের অ্যালার্জি। ওই তো এই খাতাটা আর এই আমার স্কুলের এইগুলো খাতা বলে পেছিলু। আমি বলি না, তুই তোর খাতা বলে আমার এই যতটা খাতা আছে তোরা চিমটি খেটেছে। তুই আন্টিকে বলে দিসনি? বলেছি, মারেনি।
বলে ভাঙো এইটা, আমি বলি তোরটা কর, আবার আরেকবার ছুটি কেটেছে। বাবা, তুলির অভিযোগ শুনতে শুনতে তো মনে হয় সন্ধে হয়ে যাবে আমার রে। হাট কুমারপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাঙনে মতন। হাট বসেছে শুক্রবারে, বক্সি করছেন পদ্মা পারে, ওইটুকু নিয়ে আছে আমার। জিনিসপত্র আর নেই, তাই তো? না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। যাই হোক, বাড়িতে ফিরে কাজকর্ম সেরে রাত হতেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। টাটা।